আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি সংবাদ। অর্থ উপদেষ্টা উনি একটা বক্তব্য দিয়েছেন এবং একটা মন্তব্য করেছেন, ওই ব্যাপারে একটা সংবাদ। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি, অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভেতরে গিয়েছে তারা ছাড়া বাইরে থেকে বোঝা যাবে না। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি। আজ শনিবার রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলনায়তনে বণিক বার্তার আয়োজনে গভর্নরের স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন তিনি। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, এখানে আমি শুধুমাত্র গভর্নরের সময়কাল নয়, আমার জীবনের নানা স্মৃতি নিয়েই কথা বলছি। 2019-এ প্রথম সংরক্ষণ প্রকাশিত হয়েছিল, এবারে তাতে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। তিনি বর্তমান দায়িত্ব প্রসঙ্গে বলেন, আমরা ক্ষমতা নিইনি, দায়িত্ব নিয়েছি। এটা অবশ্য ভালো কথা, এইভাবেই ভাবা উচিত সবার। বাংলাদেশ অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভিতরে গিয়েছে তারাই জানে। অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা বাঙালিরা বিদেশিদের কাছে নিজেদের সমালোচনা করি। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের। এটা মোটামুটি একটা সত্য কথাই। বিদেশিদের কাছে নিজের কথা বলেন, কিন্তু একটু রয়ে সয়ে করবেন। নিজেদের প্রতি সম্মানটুকু রাখবেন। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেখানে সহযোগিতা করবেন, এটাই আশা করি। শুভেচ্ছা বক্তব্য দেওয়ান হানিফ মোহাম্মদ বলেন, বইটির প্রথম সংরক্ষণ আমরা 2019 সালে করেছি। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সে সহযোগিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডাক্তার রাশেদ আর তিতুমির বলেন, রাজনীতির সম্পর্কে জানা না থাকলে গভর্নর হওয়া যায় না। ডক্টর সালাউদ্দিন আহমেদের দেশের রাজনীতি সম্পর্কে বাস্তব ধারণা ছিল, যা গভর্নর হিসাবে দায়িত্ব পালনে কাজে লেগেছে। এটা অবশ্য ঠিকই বলা। পৃথিবীর যেসব গভর্নররা বই প্রকাশ করেছে তারা আসলে রাজনৈতিক বিষয়গুলো কিভাবে সামাল দিয়েছে সে বিষয়ে আলাপ করেছে। প্রত্যেক গভর্নরের বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক নেতাদের সম্মুখে তাদের অবস্থান দাঁড় করানো। আমাদের দেশে একজন গভর্নর কিভাবে রাজনীতিবিদদের সাথে কথা বলেন সেখানে একটা বড় ফাটল রয়েছে। ডাক্তার সালাউদ্দিন বর্তমানে অর্থ উপদেষ্টার দায়িত্বে রয়েছে। আশা করি তিনি কিভাবে ফিসক্যাল মনিটরিংয়ের বিভাগের হরমোনালাইজেশন এবং কিভাবে খাদের কিনারে থাকা অর্থনীতিকে দাঁড় করানো যায় সে বিষয়ে উদাহরণ তৈরি করে যাবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বইটির উল্লেখযোগ্য দুটি দিক হলো এই বইটিতে উঠে এসেছে তিনি কোথা থেকে কোথায় এসেছেন। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছেছেন। অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের সাবেক গবেষণা পরিচালক ডক্টর রুশিদান ইসলাম রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের গ্রাম দেখা কতটা জরুরি তা লেখায় তা উঠে এসেছে। তিনি তার কর্মজীবনে উপজেলা পর্যায়ে নিয়মিত পরিদর্শনে গিয়েছেন, যা তাকে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের বোঝার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি মনে করি সরকারি চাকরিতে প্রান্তিক পর্যায়ে পরিদর্শনে এই বিষয়টি আবার চালু করা উচিত। অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডাক্তার মারুফুল ইসলাম, সাবেক ব্যাংকার ও ফারুক উদ্দিন মইনুদ্দিন। তো দর্শক, এটা মনে করেন একটা অর্থনৈতিক ব্যাপার এবং ওনার যে সালাউদ্দিন আহমেদ আছে একটা বই বের হয়েছে, ওই ব্যাপারে ওই বইটার উন্মোচনে এই সমস্ত মন্তব্য করা হয়েছে। তো দর্শক, যাই হোক, আমরা আশা করব দেশের জিডিপি, দেশের
পণ্য দ্রব্য জিনিসপত্রের দাম যেন ঠিক থাকে, অর্থনীতি যেন সামনের দিকে এগিয়ে যায়, এটি আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।